তো ওনাদের বাগান থেকে ঘুরে ফিরে উপরে চলে আসলাম। এখন একটু ফ্রেশ হওয়ার টাইম। এরপরে আগে দেখলাম যে বারান্দা দিয়ে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। আসলে ঢাকায় এমন একটা প্রকৃতি এমন পাওয়াটা অনেক কঠিন ব্যাপার। এমন একটা ভিউ থাকলে সারাদিন এদিকে তাকিয়ে দিন পার করা যায়। এত সুন্দর চারদিক, এত ভালো লাগতেছিল। এইদিকে একদম বেশি হচ্ছে আখের ক্ষেত, আর নারকেল সুপারি গাছও অনেক বেশি দেখলাম। এরপর সবাই নিচে নামলাম। দুপুরে ওনাদের খাবার রেডি, বড় বড় রূপচাঁদা খাসির মাংস। আমরা আসার আগে ওনারা খাসি গরু এগুলো কিনে রাখছিল। তো খাবার এত মজার ছিল, প্রত্যেকটা রান্না অনেক বেশি টেস্টি ছিল। খাবার শেষে 1 কাপ চা একদম শরীরটা একেবারে রিল্যাক্স করে দেয়। আর এইসব ওয়েদারে ঘুরতে আসলে ভালোই লাগে, খুব ঠান্ডাও না গরমও না। এরপর সবাই একটু প্ল্যান করলাম যে আজকে আর বেশি দূরে কোথাও যাব না, আশেপাশেই ওনাদের একদম বাড়ির পাশেই হচ্ছে নদী আছে, সুখ নদী, পানি একদম কম। তো আমরা ভাবলাম ওখান থেকে একটু হেঁটে আসি বিকেলবেলা। আসলে অনেক অল্প সময় নিয়ে গেছে, দুদিনে ওইভাবে অনেক কিছু দেখা যায় না। তো আপু আমাদের সাথে যাবে, একসাথে আমরা চললাম। ওনাদের বাড়ির পাশ দিয়ে যেতে যেতে দেখতেছি আশেপাশে গ্রাম। যেতে যেতে দেখি কি সুন্দর আবার লিচু বাগান, খুব সুন্দর ছিল বাগানটা, একেবারে পরিষ্কার সুন্দর, অনেক বড় একটা লিচুর বাগান। আর বিকেলে এই টাইমটাতে ভালো লাগে, সূর্য আস্তে আস্তে সূর্যের তাপ কমে যায়। এই যে সেই নদী, কি সুন্দর লাগতেছে দেখতে। তো আফসোস করলাম যে দিনে আসা উচিত ছিল, গোসল করতে পারতাম আমরা একটু। তো ভাবলাম যে না, পরের দিন আসবো। আসলে এইভাবে আর হয় না, পরের দিন আর আসা ওইভাবে কি আর হয় নাকি। পিচ্ছিগুলো তো একটু পানিতে পা না ভিজালে হবেই না ওদের। আর পানিটা এত ঠান্ডা, এত ভালো লাগতেছিল, পরিষ্কার ক্লিন। আমার আর পা ভেজানো হয়নি, আমি ভাবছিলাম যে পরের দিন আসবো, আসলে এতটা হয় না। খুব কিভাবে যে একেবারে চোখের পলকে 2টা দিন চলে গেছে। একটা জায়গায় গেলে এমনই, খুব মনে হয় যে খুব দ্রুত সময় চলে যায়। সন্ধ্যা হয়ে আসতেছে, সবাই আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। খুব সুন্দর একটা সময় গেল আমাদের। ওনার বাড়িতে ঢোকার সময় 2 পাশে এইভাবে 2টা বাগান করে রাখছে, এত সুন্দর। এমন কোনো গাছ নেই যে ওনার এখানে নেই। উনি খুবই শৌখিন মানুষ, গাছগাছালি ওনার অনেক ভালো লাগে। তো সন্ধ্যায় বসেছিলাম, এরপরে হঠাৎ করে আবার প্ল্যান করলো
ওনাদের পাশে খুব ভালো ফুচকা পাওয়া যায়, চটপটি ফুচকা, এগুলো খাওয়ার জন্য নিয়ে আসলো। তো ভাবলাম বাড়িতে বসে থেকে লাভ কি, আশেপাশে ঠাকুরগাঁয়ে দেখাটাই ভালো, যদিও ওইভাবে দেখা হয়নি। মনে হয়েছিল যে ফুচকাটা অত ভালো হবে না, কিন্তু এতটা মজার ছিল বুঝিই নাই, দেখতে বোঝা যায়নি। মনে হচ্ছে যে এই টক মিষ্টির ইয়াটা অত ভালো হবে না, কিন্তু খুব মজার ছিল। আর ফুচকাগুলো খুব ক্রিস্পি, খুব ভালো ছিল। আর এই সালাদ দেখলে তো আমার এত লোভ লাগে, এত মজা লাগে। তো এরপরে চলে আসলাম বাসাতে। এত বড় ওনার বাড়ির সামনে, এত সুন্দর জায়গা, সবাই শীতের দিন আসলে যা হয় র্যাকেট খেলবে। আর ওনাদের তো বিভিন্ন রকমের পিঠা, কত রকমের নাস্তা তো আছেই, সুন্দর করে সব ভাজতে থাকে, খাওয়াতে থাকে সবাইকে। ওনারা নন স্টপ খাবার দাবার এগুলো নিয়ে আমাদের সাথে ছিল, এতটা আপ্যায়ন করেছে। এত সুন্দর জায়গা থাকলে আসলে খেলাধুলা করতে ভালোই লাগে। তো এই তো রাতে ডিনারের সময় হয়ে গেছে, যদিও ওইভাবে অতটা ক্ষুধা নেই, যেহেতু চটপটি ফুচকা আরো অনেক নাস্তা খেয়েছি, তারপরে একটু অল্প কিছু ভাত খেলাম। আর ওনাদের স্পেশাল একটা আইটেম দিল ভাপা পিঠা, সাথে অনেক 10 কেজির মতো দুধ, একদম অল্প করে চলে জাল দিয়ে, ওইটা দিয়ে ওরা দুধ দিয়ে মাখিয়ে খায়। ওইটা একটা ওনাদের আইটেম, মজার ছিল জিনিসটা, যদিও আমার খাওয়া হয়নি, কারণ এত কিছু আসলে খাওয়া যায় না। বড় মামা এখান দিয়ে মজা করতেছে ওই পিঠাটা নিয়ে, সব কিছু মিক্সড করে একেবারে জিনিসটা মনে হয় পায়েস করে ফেলছে এই অবস্থা। এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। তো এই যে নেক্সট ডেতে আবার সকালে উঠে আমরা নাস্তা করে বের হয়ে পড়লাম। সেদিনের নাস্তাটা আরো ভালো ছিল, নেহারি আর হচ্ছে চালের রুটি। তো আমি আর বড় মামি এখানে চলে আসছি, এত সুন্দর পেয়ারা প্যাকেট করে রাখছে, সব বড় বড়। হঠাৎ বড় একটা পেয়ারার দিকে চোখ পড়লো, তো মামিকে বললাম মামি এটা নিয়ে নেন, আমরা এটা খাবো আজকে। পেয়ারাটা এতটাই মজা ছিল, আসলে ভাষায় বলে পারবো না বুঝাতে, এত মজা। মাশাআল্লাহ, ওনার সবকিছুই আসলে অনেক সুন্দর। তো ওটা নিয়ে মজা করতেছে মামি। আসলে হেঁটে হেঁটে এভাবে ভিডিও করলে ভিডিওটা একটু কাঁপে। দুপুরের আয়োজন ছিল সেদিন আবার একদম রোস্ট, খাসির মাংস, গরু, পোলাও, আবার রুই মাছের একদম ভুনা ভুনা করে সব কিছু রান্না করতেছে। এখানে রান্না বান্না হচ্ছিল বাড়ির সামনে, এসে দেখতেছিলাম আমরা। আর ওনাদের এখানে বাবুর্চির রান্না মাশাআল্লাহ এত ভালো ছিল। এই বয়স্ক লোক, উনি অনেক বছর থেকে উনি প্রফেশনে আছে। এরপরে আমরা চলে আসলাম ওনাদের বাড়িতে। ঢুকতেই ছোট এই যে বাড়িটা দেখা যায়, এটাতেই আগে ওনারা থাকতো। প্রথমে এটা উনি করছিলেন, এটাও বড় আছে মোটামুটি। এরপরে 2021 থেকে উনি ওই বড় বাড়িটা বানানো স্টার্ট করেছে। এই বাড়ির ভিতরে আবার দেখলাম সোফার কাজ করতেছে, ওনার আবার সামনে কিছু আছে, ওখানে কাজ করে মিস্ত্রিরা। ওনার বাড়িতে মালটা গাছের অভাব নাই।
বসে বসে গল্প করা, ছবি তোলা, ভিডিও করা। দুপুরে আবার সবাই রেডি হয়ে নামলাম। দুপুরে এসে খাবার দিল, যেটা দেখে আসলাম বাবুর্চি রান্না করছে খুব মজার রোস্ট, পোলাও, মাছ, আরো অনেক কিছু, সব মনেও থাকে না আসলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।